মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক দিক থেকেও জটিল এক মোড় নিয়েছে। যুদ্ধ থামাতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর কঠোর অবস্থান ও শর্তে এখনও সমাধান অনিশ্চিত রয়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ৪ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে ইরানে ১৫০০০-এর বেশি মানুষের প্রাণহানি এবং প্রায় ৪০ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধ বন্ধে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালালেও ওয়াশিংটনের প্রস্তাবে রয়েছে কঠোর শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের কাছে পাঠানো প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের মতো দাবি অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে নজিরবিহীন হামলা শুরু হবে। অন্যদিকে ইরান এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে না। তেহরান বলছে, যুদ্ধ বন্ধ হবে শুধুমাত্র তাদের নিজস্ব শর্তে। তারা স্থায়ী যুদ্ধবিরতি, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম অধিকার স্বীকৃতির দাবি জানিয়েছে। একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, লেবাননে ইসরায়েলি অভিযান সহ আঞ্চলিক সব সংঘাতকে চুক্তির আওতায় আনতে হবে। এদিকে ইসরায়েলও তাদের অবস্থানে অনড়। দেশটি এমন একটি চুক্তি চায় যা ভবিষ্যতেও প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আগাম বা প্রতিরোধমূলক হামলার সুযোগ বজায় রাখবে। একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ভেতরে এখনও অনেক লক্ষ্যবস্তুতে হামলা বাকি রয়েছে। সব মিলিয়ে তিন পক্ষের ভিন্নমুখী ও কঠোর শর্তের কারণে যুদ্ধবিরতির পথ ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, আপোষের কোনো বাস্তবসম্মত ভিত্তি তৈরি না হলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।